আমাদের দেশের আমলারা খুব যোগ্য, ভালো অফিসার হয়, ভালো মানুষ হয় না। ভালো মানুষ হতে হলে যে শিক্ষার দরকার, ওই শিক্ষা আমরা এখনো শিক্ষা ব্যবস্থায় সংযোজন করতে পারি না, কারণ আমরা পরিপূর্ণ স্বাধীনই হই নাই। আমরা এখনো কমনওয়েলথের অন্তর্ভুক্ত। কমনওয়েলথের অন্তর্ভুক্ত থাকার মানে ব্রিটিশদের থেকে পুরাপুরি এখনো মুক্ত না, কিছুটা বেজে আছি। প্রিয় ভাইরা, এত কথা বললাম কেন? যে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থাটাকে ইসলামীকরণ করতে হবে। তখন প্রত্যেক মানুষ হবে তাকওয়াবান, মুত্তাকি, চরিত্রবান। তাকে কাউন্টার দিতে দুদক লাগবে না, সে সেলফ ডিফেন্স, নিজেই গুনাহ থেকে বাঁচবে। এখন দুর্নীতি বন্ধ করবেন কি করে? বাংলাদেশে সবচেয়ে উচ্চ পদ হচ্ছে সচিব। কি এখন একজন সচিবের বেতন কত? স্কেল হচ্ছে মাত্র ৭৮,০০০ টাকা, আনুষঙ্গিক সব মিলিয়ে ১ লাখ টাকা। তো এই সচিবের ঘুষ খাওয়া ছাড়া উপায় আছে? কারণ তার পড়াশোনা করতে হয়েছে MA পাস, তারপর রাত দিন জেগে BCS, ঠিক না? BCS পাস করার পর হয়েছে ছোট চাকরি TNO, তারপর ENO, ম্যাজিস্ট্রেট, ADM, ADC, DC, তারপর উপসচিব, তারপর বুড়াকালে সচিব। চাকরি নিতে তার লাগছে 1 বিঘা জায়গা বিক্রি করতে হয়েছে বাবার 30 লাখ টাকা। তার বেতন যদি 1 লাখ টাকা হয়, সে তো ঘুষ খাবে। তো নিয়মটা কি? এক একজন সচিবের বেতন হবে সর্বনিম্ন 10 লক্ষ টাকা, আর আইন থাকবে সচিব যদি ঘুষ খায় তার মৃত্যুদণ্ড। তার চাহিদাও পূরণ করতে হবে, কঠোর আইনও থাকতে হবে। আর সবকিছুর বড় সমাধান শিক্ষার মাধ্যমে আমার দেশের নাগরিকদেরকে সুশিক্ষিত, মার্জিত, চরিত্রবান হিসেবে গড়ে তুলতে হবে। সেই জন্য তাকওয়া ভিত্তিক শিক্ষার কোনো বিকল্প নাই। তাহলে কিন্তু আমাদের দেশে দুর্নীতি থাকবে না। এখন আছে না নাই? কারণ যারা অফিসার হচ্ছে, বড় বড় অফিসার, তারা ভালো অফিসার হচ্ছে, ভালো মানুষ তো হচ্ছে না। কি হচ্ছে? ভালো অফিসার। এটি হচ্ছে দুর্নীতির মূল কারণ। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। দায়িত্বপূর্ণ পদগুলোতে যদি আল্লাহওয়ালা বুজুর্গ মানুষগুলো জায়গা পেত, আল্লাহওয়ালা বুজুর্গ হইতে মাদ্রাসাতেই পড়তে হবে নাকি? স্কুলে পড়লে হওয়া যায় না? কথা বলে না। হোক মাদ্রাসায়, হোক স্কুল, ভার্সিটি, কোনো ব্যক্তি যদি ইমানদার হয়, কোরআন হাদিসের মৌলিক শিক্ষা অর্জন করে, তাকওয়া ভিত্তিক জীবনযাপন করে, সে হোক আলেম কিংবা গায়রে আলেম, মাদ্রাসায় পড়ুক বা ভার্সিটিতে পড়ুক, সে আল্লাহওয়ালা বুজুর্গ হতে পারে। পারে কি না? এটার জন্য দরকার তাকওয়া। কি দরকার? তাকওয়া। শিক্ষা কি ইসলামাইজেশনের বিষয়টাকে আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি আপনাদেরকে। যেমন মনে করেন, বিজ্ঞানের প্রত্যেকটা শাখার আবিষ্কার করছে মুসলমান। কারা করছে? মানে আমাদের দেশের ভার্সিটিতে কি এই ইতিহাসটা পড়ানো হয়? মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান। আপনারা বলতে পারেন চিকিৎসা বিজ্ঞানের জনকের নাম? না, এটা ভুল তথ্য। চিকিৎসা বিজ্ঞানের জনক হচ্ছে আবুল কাসেম জাহরাউই। জাহরাউই, আবুল কাসেম জাহরাউই, যিনি স্পেনের একজন দার্শনিক ছিলেন। আজ থেকে 900 বছর আগে মুসলিম দার্শনিক। চিকিৎসা বিজ্ঞানের উপর তিনি কিতাব লিখে গেছেন 30 খণ্ড। প্রত্যেকটা অধ্যায়, আমি কিছু পাতা পড়ছি, প্রত্যেকটা অধ্যায় শুরু করছেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, আর শেষ করছেন আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, সঠিকটা আল্লাহই জানেন। আবুল কাসেম জাহরাউই। ইউরোপও তাকে চিকিৎসা বিজ্ঞানের জনক হিসেবে মেনে নিয়েছে। 900 বছর আগে তিনি দাঁত উঠানোর যন্ত্র বানাইছেন 250। কত? এই যে এভিয়েশন বিদ্যা, এভিয়েশন বুঝেন? প্লেন, হেলিকপ্টার, রকেট, এগুলো চলে না? এই বিজ্ঞানের জনকের নাম আব্বাস বিন ফিরনাস। তিনিও মুসলিম স্পেনিশ দার্শনিক। 800 বছর আগে স্পেনে পর্বতের চূড়া থেকে তিনি গ্লাইন্ডিং করে তার যন্ত্র দিয়ে 26 সেকেন্ড আকাশে ভেসে বেড়াইছেন। কত বছর আগে? 800 বছর আগে। তাহলে আকাশে উড়ার যে জ্ঞান, এটা আবিষ্কারক কারা? মুসলিম। আর আমাদের দেশের ছাত্র এগুলো জানে?
কারণ শিক্ষা ব্যবস্থা ইসলামীকরণ করা হয় নাই। মনে রাখবেন মুসলমান, লগারিদমের কথা, অ্যালগোরিদমের কথা আর বললামই না। লগারিদম, অ্যালগোরিদম, অ্যালজেব্রা, যেগুলোর মাধ্যমে কম্পিউটার, রোবোটিক সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই সব কিছুর আবিষ্কারক মুসলমান। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখো। এখন তো আর আগমন না, গমন। এবার বলবো যে ভাইরা দাঁড়িয়ে আছেন, এটা কোরআনের মাহফিল, আদব রক্ষা করতে হবে। বসে যান, ওখানেই বসে যান যেখানে আছেন। আপনারাও বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আরে ভাই, আমাদের মাহফিলগুলো তো হিন্দুরাও আসে, আসে না? তো হিন্দুরা আসলে বসতে চায় না, লজ্জা পায়। আপনারা যারা মুসলমান আছেন আল্লাহর রাস্তায়, তারা তো বসবেন। বসেন। প্রিয় ভাইরা, আসুন তেলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করি। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, অবিশ্বাসীরা আল্লাহর কুদরতকে কিভাবে অস্বীকার করো। কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা ছিলে মৃত, আল্লাহ তোমাদের জিন্দা করছেন। সুবহানাল্লাহ। সুম্মা ইউমীতুকুম, আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়ীকুম, আবার তিনি তোমাদের আখিরাতে জিন্দা করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা সকলেই সম্মিলিতভাবে আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে। সুবহানাল্লাহ। আখিরাত আছে, পরকাল আছে, কবর আছে, মৃত্যুর পর আবার আল্লাহ জিন্দা করবেন। বিশ্বাসীরা এই কথা বিশ্বাস করে, কাফেররা এই কথা বিশ্বাস করেন। পৃথিবীর সকল যুগের কাফিরই আখিরাতকে অস্বীকার করছে। তাদের প্রশ্ন, মৃত্যুর পর হাড় হাড্ডি গোশত চামড়া মাটির সাথে মিশে যায়, একাকার হয়ে যায়, সেই চূর্ণ বিচূর্ণ হাড় হাড্ডি আর মাটির সাথে মিশ্রিত গোশত থেকে আল্লাহ কিভাবে আবার জিন্দা করবেন? এটা ছিল কাফেরদের প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন অকাট্য দলিল দিয়ে বলেন, কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ফাআহইয়াকুম, আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন, জীবন দেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তো মৃত থেকেই আমাদের জিন্দা করছেন, আবার আমাদের মৃত্যু দিবেন। প্রথমবার যিনি মৃত থেকে জিন্দা করতে পারলেন, দ্বিতীয়বার তিনি আবার জিন্দা করতে পারবেন কিনা? না, ওটা তার জন্য সহজ। কথা বলেন, আরো সহজ না? আমরা ছিলাম মৃত, তিনি আমাদের জিন্দা করছেন, আবার তিনি মৃত্যু দিবেন, আবার জিন্দা করবেন। এখানে চারটা বিষয়। কয়টা? আল্লাহ দুইটা মৃত্যুর কথা বলছেন, দুইটা জীবনের কথা বলছেন। খেয়াল করছেন আপনারা? কথা বুঝতেছেন? হাসান আল বসরি রাহিমাহুল্লাহ থেকে তাফসীর এসেছে, দাল্লাত হাযিহিল আয়াহ আন্না লিকুল্লি নাফসিন হায়াতান ওয়া মাউতাতান। এই আয়াত থেকে প্রমাণিত হয় প্রত্যেকটা মানুষের জিন্দেগিতে দুইটা জীবন, দুইটা মৃত্যু। মায়ের পেটে আমরা মৃত ছিলাম কিনা? মায়ের পেটে আসার আগে মাটিতে ছিলাম, মৃত ছিলাম কিনা? জিন্দা করলেন কে? আবার মৃত্যু দেন কে? আবার জীবন দিবেন কে? চারটার তিনটাই তো চোখে দেখি, দেখি কিনা? মৃত, তার থেকে জিন্দা,
জীবিত থেকে মৃত্যু। তাহলে আল্লাহ পাক চতুর্থ যেটা মৃত্যুর পর আবার জিন্দা করবেন, সে তাতে তিনি সক্ষম কিনা? কথাগুলোকে আমি একটু ব্যাখ্যা দিচ্ছি কোরআন শরীফ থেকে। আমরা মৃত ছিলাম পৃথিবীতে আসার আগে। এখানে যার বয়স 50, 51 বছর আগে সে কি ছিল? জোরে বলেন। কিছুই না। নাম ছিল চৌধুরী, পাটোয়ারি, ভুইয়া। আল্লাহ কোরআন শরীফে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের জীবনে কি এমন একটা মুহূর্ত আসে নাই যে তখন সে কিছুই ছিল না? আরে কথা বলেন। তার নাম ছিল না। আল্লাহ বলেন, আমি মানুষকে তৈরি করলাম পিতার মাতার বীর্যের মিশ্রণ থেকে, কিছুই না থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলোকে আরো স্পষ্ট করে দিয়েছেন সূরা মুমিনুনে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন থুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে তৈরি করেছি মাটির সারনির্যাস থেকে। সুবহানাল্লাহ। আরবিতে ভিজা মাটিকে বলা হয় তিন। কি বলা হয়? আর্দ্র মাটি, ভিজা মাটি। আল্লাহ পাক বলেন, আর্দ্র মাটির জিস্ট, সার নির্যাস থেকে আমি মানুষকে তৈরি করছি। সুবহানাল্লাহ। হঠাৎ তৈরি করেন নাই, ধাপে ধাপে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। যে মানুষটা কিছুই ছিল না, তাকে এক ফোঁটা বীর্যের আকারে তার মায়ের সুরক্ষিত রেহেম, ওখানে আমি প্রতিস্থাপন করেছি। সুবহানাল্লাহ। মায়ের রেহেম, ঠিক না? তারপরে সুরক্ষিত মায়ের রেহেম, যেখানে কোনো জীবাণু যেতে পারে না, ওখানে আল্লাহ তাআলা স্পেশালি ভ্রূণের জন্য বাতাসের ব্যবস্থা করেন, রিজিকের ব্যবস্থা করেন, ধাপে ধাপে তৈরি করেন। সুম্মা খালাকনা নুতফাতা আলাকা, অতঃপর আমি এই বীর্যকে রক্তের পিণ্ডে পরিণত করি। বলেন তো, বীর্যটা জীবিত না মৃত? মাটি জীবিত না মৃত? বীর্য জীবিত না মৃত? রক্তপিণ্ড জীবিত না মৃত? মৃত, সবটাই মৃত। এই মৃত থেকে জীবিত কে করেন? সুবহানাল্লাহ। এই যে ধাপগুলো আল্লাহ বলছেন না, বীর্য, বীর্য থেকে রক্ত, রক্ত থেকে গোশত, এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় জেনেটিক ইনফরমেশন, ভ্রূণ তত্ত্ব। কি বলা হয়? আপনি এখানে বিজ্ঞান বিভাগের ছাত্র আছেন কেউ? জুলজি পড়ছেন, প্রাণী বিজ্ঞান? একজন বুড়া মানুষ হাত তুলছে। বিজ্ঞান বিভাগের ছাত্র আছেন কেউ? জুলজি, প্রাণী বিজ্ঞান পড়ছেন? তাহলে সব আর্টস আর কমার্সের ছাত্র ছিলেন? ও, তা আপনি তো মুরব্বী মানুষ। আমি বলছি অর্ডিন্যান্সে কে আছে? আপনারা ভালো বুঝবেন। সুবহানাল্লাহ। বর্তমান যুগে আল্লাহর কোরআনের এলেম যাদের নাই, তারা বিজ্ঞান মনস্ক হয়, বিজ্ঞানকে প্রাধান্য দেয়, বিজ্ঞান পূজারী হয়। কিন্তু আল্লাহর কোরআন থেকে বিজ্ঞান 1500 বছর পিছায় আছে।
ভ্রূণ তত্ত্বের কথা, জেনেটিক ইনফরমেশনের কথা বিজ্ঞান বলেছে 1970 সালের পরে। আর ভ্রূণ তত্ত্বের কথা, সৃষ্টি তত্ত্বের কথা আল্লাহ বলেছেন 1500 বছর আগে। তা আগে কোরআন না আগে বিজ্ঞান? জোরে বলতে হবে, আগে কোরআন, তার অনেক পিছনে বিজ্ঞান। আমাদের দেশে কারা নাস্তিক হয়? 2 পাতা বিজ্ঞান পড়ে যারা, তারাই নাস্তিক। আর পুরা বিজ্ঞান যারা পড়ে আল্লাহর কোরআনের সামনে মস্তক নত করে দেয়। কানাডাতে একজন প্রাণী বিজ্ঞানী ছিলেন বিখ্যাত, মিস্টার কিট মুর। 1978 সালে তিনি কোরআন শরীফের জেনেটিক ইনফরমেশন, ভ্রূণ তত্ত্বের কথা দেখে সেমিনারে যে উপস্থিত হয়ে বলছে, আমি বিশ্বাস করি কোরআন আল্লাহর বাণী আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। কারণ ভ্রূণ তত্ত্বের কথা কোরআন বলেছে 1500 বছর আগে। তখন মাইক্রোস্কোপ ছিল না, অণুবীক্ষণ যন্ত্র ছিল না, সায়েন্টিফিক ইকুইপমেন্ট ছিল না। আর ভ্রূণ এত ছোট যে খালি চোখে দেখা যায় না। তো এই ভ্রূণের ক্রমবিকাশ, বীর্য থেকে রক্ত, রক্ত থেকে গোশত, গোশত থেকে হাড্ডি, এই যে মানুষের ভ্রূণ তত্ত্বের কথা কোরআন বলেছে, এটা আল্লাহর বাণী ছাড়া কিছু হইতে পারে না। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, অতঃপর বীর্যকে আমি রক্তপিণ্ড বানাই। সুম্মা খালাকনাল আলাকাতা মুদগা, এই রক্তপিণ্ডকে আমি গোশত বানাই। সুবহানাল্লাহ। ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা, আবার এই গোশত থেকে আমি হাড্ডি বানাই। সুবহানাল্লাহ বলবেন। ফাকাসাউনাল ইযামা লাহমা, অতঃপর গোশতের উপর আমি মাংসের পোশাক পরায় দেই। যে মানুষটা কিছুই ছিল না, কিছুই না থেকে কিছু, কিছু থেকে আরো কিছু, তারপরে সব কিছু, নতুন সৃষ্টি হিসেবে দুনিয়ায় তাকে আমি পাঠাই দিই। বলেন সুবহানাল্লাহ। মায়ের পেটে কোনো মানুষ যদি আল্লাহর সৃষ্টি সম্পর্কে চিন্তা করে, সে কোনোদিন নাস্তিক হতে পারে না। মানুষের সৃষ্টি তত্ত্বটার মধ্যেই তো আল্লাহর কত কুদরত নিহিত আছে। মানুষ তার সৃষ্টি রহস্য দেখলে বুঝতে পারে স্রষ্টা কত মহান, ঠিক কিনা? দেখুন, আপনি মায়ের পেটে আল্লাহ নির্ধারণ করে দেন কে ছেলে কে মেয়ে, ঠিক কিনা? ছেলে কেন হয়, মেয়ে কেন হয়? বিজ্ঞান যতটুক বলছে তার চেয়ে অনেক বেশিটা কোরআন হাদিস বলে দিছে 1500 বছর আগে। কেন ছেলে হয় মেয়ে হয়? বিজ্ঞান বলেছে পুরুষের বীর্যের ক্রোমোজোমে XY থাকে, মহিলার থাকে XX। পুরুষের বীর্য আর মহিলার বীর্য, ওখান থেকে যখন পুরুষের XY থেকে Y আসে, মহিলার XX থেকে X, তখন ছেলে হয়। আর যখন পুরুষের XY থেকে X আসে, X ক্রোমোজোম, মহিলার XX থেকে X, 2 X মিলে হয় মেয়ে। কিন্তু জোড়া লাগায় কে বিজ্ঞান এখনো পায় নাই, কিন্তু রাসূলুল্লাহর হাদিস তা বলে দিছে 1500 বছর আগে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, পিতার বীর্যের প্রথম ফোঁটা মায়ের রেহেমে যাবার পরে আল্লাহর পক্ষ থেকে মায়ের রেহেমে একজন ফেরেশতা পাঠায় দেওয়া হয়। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। বাচ্চা খালাসের আগ পর্যন্তই ফেরেশতা পেটে থাকে। এই ফোনে কথা বলেন কেন ওয়াজের সময়? মোবাইলগুলো বন্ধ থাক। আপনারা গ্রামগঞ্জের মানুষ, আমার কথা বুঝতেছেন? আমি কঠিন কথাগুলো সহজ করে বলছি। আর প্রচুর যুবক আছে পড়াশোনা করছে যারা, ভালো করে বুঝতেছেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা, কষ্ট হচ্ছে না? বুঝতেছি। আল্লাহ আমাদের সুযোগ দিচ্ছেন কিনা, এতে আমরা খুশি। আলহামদুলিল্লাহ। আকাশ কিন্তু গর্জন করতেছে, কখন যে আল্লাহর হুকুমে বৃষ্টি আমি জানি না, অপেক্ষায় আছি আল্লাহর দয়ার, ঠিক কিনা?
প্রিয় ভাইরা, খেয়াল করে দেখেন, ফেরেশতা মায়ের পেটে চলে আসে। ফেরেশতা আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, ইয়া রাব, আর নুতফা, এটা কি বীর্যই থাকবে? আমি কি বের করে দিব পেট থেকে, না থাকবে? আল্লাহ বলেন থাকুক। যখন রক্তপিণ্ড ফেরেশতা জিজ্ঞেস করে, এটা বের করে দিব না থাকবে? আল্লাহ বলেন থাকুক। ধাপগুলো অতিক্রম করে। আপনারা শুনেন না ইনকমপ্লিট অ্যাবর্শন হয়, রক্ত ভেঙ্গে? কেন হয়? আল্লাহর হুকুম। চূড়ান্ত পর্যায়ে ফেরেশতা জিজ্ঞেস করেন, মুখাল্লাকাতুন আও গায়রু মুখাল্লাকাহ, আয় আল্লাহ, বাচ্চাটা পরিপূর্ণ মানব সুরতে দুনিয়ায় আসবে না, অপরিপূর্ণ থাকবে। আল্লাহ বলেন মুখাল্লাকা, মানুষটা পুরাপুরি পেটে হয়ে যায়। আল্লাহ বলেন গায়ের মুখাল্লাকা, অ্যাবর্শন হয়ে যায়, রক্ত ভেঙ্গে সন্তান নষ্ট হয়ে যায়। আল্লাহর হুকুমে যদি মায়ের পেটের সন্তান নষ্ট হয়ে যায়, দুনিয়ার কোনো বিজ্ঞান তারে ঠেকায় রাখতে পারবে না। তারপর ফেরেশতা জিজ্ঞেস করেন, আযাকারুন আম উনসা, আল্লাহ এটা পুরুষ হবে না মেয়ে হবে? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন পুরুষ। ফেরেশতা তখন পিতার XY থেকে Y নেয়, মায়ের XX থেকে X নেয়। XY মিলাই দিলে কি হয়? ছেলে। জেন্ডার সিলেকশন হয়ে গেল, ছেলে। আল্লাহ যদি বলেন মেয়ে, ফেরেশতা XY থেকে X নেয়, XX থেকে X নেয়, 2X মিলাই দিলে কি হয়? মেয়ে। কার হুকুমে হয়? কারিগর কে? ফেরেশতা। আল্লাহর ফেরেশতা হচ্ছে কারিগরি করে। সুবহানাল্লাহ। হুকুম কার? ভূমিকা কার? পিতার। আমাদের দেশে বারবার মেয়ে হলে মহিলাকে কটাক্ষ করে, কই মেয়ের জাত ভালো না। মহিলার হাতে তো কিছুই নাই, ছেলে হবে না মেয়ে হবে, XY হচ্ছে পুরুষের কাছে। কথা বলেন, মেয়ের কাছে না পুরুষের কাছে? আমি দেখেছি মা বোনরা বসে আছে, যদি আপনার স্বামী আপনাকে বলে তোমার পেট ভালো না, আপনি বলবেন তোমার জাত ভালো না। ছেলে হবে না মেয়ে হবে, এটা তো আল্লাহ আমারে দেয়ই নাই। XY কার কাছে? পুরুষের কাছে। আমার কাছে তো আছেই XX। তো মেয়ে বারবার হলে আমার দোষ কি? এটা তোমার জেনেটিক প্রবলেম, ঠিক না? কখনো বেশি মেয়ে হলে স্ত্রীকে কটাক্ষ করবেন না। হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার ঘরে 3টা কন্যা সন্তান থাকবে, সে যদি ঈমান আর আমানতদারির সাথে মেয়ে 3টাকে লালন পালন করে বিয়ে দিয়ে দেয়, আবার সে উম্মতের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কি খোশ খবর! সুবহানাল্লাহ। মেয়ে হলে রাগ করবেন না খুশি হবেন? খুশি হবেন। মেয়ে আপনার পরিবারে কিসমত নিয়ে আসে। সুবহানাল্লাহ। আর এর জন্য স্ত্রী মোটেও দায়ী না। ভূমিকা কার? স্ত্রীর না স্বামীর? হুকুম কার? কারিগরকে? সুবহানাল্লাহ। বিজ্ঞান কতটুক বলছে? XY একত্রিত হলে ছেলে, XX একত্রিত হলে মেয়ে, কিন্তু জোড়া লাগায় কে, এটার খবর এখনো বিজ্ঞান জানে না। কোরআন হাদিস দিয়ে দিছে 1500 বছর আগে। তাহলে অ্যাডভান্স কোনটা, কোরআন হাদিস না বিজ্ঞান? বিজ্ঞান দিয়া কোরআনকে জাস্টিফাই করা যাবে না, কোরআন দিয়া বিজ্ঞানকে জাস্টিফাই করা যাবে। সেজন্য তো আমরা বলি সরকারকে শিক্ষাকে ইসলামাইজেশন করতে হবে, ইসলামীকরণ। কি করতে হবে? দুইজন মানুষকে আমি খুব পছন্দ করতাম শিক্ষামন্ত্রী হিসেবে, এহসানুল হক মিলন আর আপনাদের ভূঁইয়া সাহেব, বুঝলেন? আল্লাহর হুকুম মিলন সাহেব দায়িত্ব পাইছে। যদি শিক্ষা প্রতিমন্ত্রী সেলিম ভূঁইয়া হইতো আর একটু ভালো হইতো। দুইটা লোকই ডানপন্থী, ইসলামকে ভালোবাসে, আলহামদুলিল্লাহ। নির্বাচনের আগে দুজনই আমার স্টেজে বারবার এসেছে, কচুয়াতে, এই তিতাসে, ওখানে মিলন সাহেব ছিলেন, এখানে ভূঁইয়া সাহেব ছিলেন। তা আমি চাচ্ছি, আমার রিকোয়েস্ট সরকারের কাছে, শিক্ষা ব্যবস্থাটাকে ইসলামীকরণ করতে হবে।